শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা কোয়েরি নিয়ে কাজ করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আসুন হেডার প্রপার্টি নিয়ে কাজ করা যাক। তো গেট মেথডের ভেতরে আপনি ঠিক যেভাবে হেডার নিয়ে কাজ করেছিলেন, পোস্টেও কিন্তু ঠিক একইভাবে আপনাকে হেডার নিয়ে কাজ করতে হবে। তো হেডার নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই যে রিকোয়েস্ট প্যারামিটার, এই রিকোয়েস্ট প্যারামিটার থেকে আপনি করবেন কি, হেডার নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করবেন এবং হেডারের কোন প্রপার্টিটাকে আপনি ধরতে চাচ্ছেন সেই প্রপার্টিটার নাম আপনি এখানে বলে দেবেন। সাপোজ হেডারের মাধ্যমে আমি পাঠাবো হচ্ছে ইউজার নেম, ওকে। দেন হচ্ছে ধরুন আমি হেডারের মাধ্যমে পাঠাবো ধরুন হচ্ছে পাসওয়ার্ড, রাইট, ধরুন পাসওয়ার্ড পাঠাবো। তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এই যে হেডারের মাধ্যমে আমি পাঠালাম, তাহলে সেইগুলো এখানে আমি একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি, সেগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি। দেন এখানে রেসপন্সের যে রেসপন্স ইন যেটা রেসপন্সের বডি যেটা, সেই বডির ভিতরে আমি এখানে বলে দিচ্ছি যে হলো ইউজার নেম। এখানে বলে দিলাম যে ইউজার নেম ইকুয়ালস টু হলো আমার যে ইউজার নেমটা এখান থেকে আমি পেয়েছি সেই ইউজার নেমটা। তারপরে ধরুন হচ্ছে এখানে বলে দিলাম যে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইকুয়ালস টু বলে দিলাম এই যে হেডারের মাধ্যমে যে পাসওয়ার্ডটা আমি পেয়েছি সেটা। তো মাঝখানে এখানে তো অবশ্যই প্লাস সাইন দিয়ে এটাকে কনকেট করে নিতে হবে, তাই না? তো আমি এখানে প্লাস সাইন দিয়ে এটাকে কনকেট করে নিলাম, ওকে। দেন এখন এখানে যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট পাঠানোর সময় ইউজার নেম পাসওয়ার্ড এই দুটো নামে আমরা হেডারে কন্টেন্ট দিয়ে দেবো, ওকে। তো টার্মিনাল থেকে আগে যেগুলো ছিল আমি সেগুলোকে টোটালি ক্লোজ করে দিচ্ছি, নতুন করে রান করছি আমি এটাকে নোড ইন্ডেক্স ডট জেএস, ওকে, ঠিক আছে। তাহলে পোস্টে যাচ্ছি, এবার আমি আবারও পোস্টম্যানে যাচ্ছি। পোস্টম্যানে গিয়ে তাহলে এবার আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো তখন আমরা হেডারে প্রপার্টি দিয়ে দেব। তো বাই ডিফল্ট আমি বলেছিলাম যে হেডারে বাই ডিফল্ট কিন্তু বেশ কিছু প্রপার্টি থাকেই। তো এখানে আমি হেডারে প্রপার্টি দিয়ে দিচ্ছি, সাপোজ একটা প্রপার্টি দিয়েছি হলো আমি ইউজার নেম, আরেকটা প্রপার্টি দিয়ে দিয়েছি হচ্ছে আমি পাসওয়ার্ড, তাই না, পাসওয়ার্ড। তো এখানে ঠিক যে নামে আপনি হেডারে প্রপার্টিটা দেবেন এখানেও কিন্তু ঠিক সেই নামেই আপনাকে সেটাকে ধরতে হবে, হ্যাঁ। তো এখানে ইউজার নেম আমি দিয়ে দিলাম সাপোজ রাব্বিল, ইউজার নেম দিয়ে দিলাম রাব্বিল, পাসওয়ার্ড সাপোজ দিয়ে দিলাম হচ্ছে আমি 1 2 3 4 5 6 7, ওকে। দেন এবার যদি আমি রিকোয়েস্ট পাঠাই তাহলে এই যে হেডারের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়েছি, এই ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে চলে যাবে কোথায়, এখান থেকে চলে যাবে হচ্ছে এই যে এই জায়গাতে, এই জায়গাতে যাওয়া মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের কাছে যাওয়া, এবং এই ভ্যারিয়েবল থেকে আমরা করেছি কি রেসপন্স ইন্ডের মধ্যে সেটাকে শো করে দিয়েছি, ওকে। তো এবার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, পোস্ট রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট পাঠানোর পরে খেয়াল করে দেখুন এখানে কিন্তু বেশ কিছু ইরর চলে আসছে। কী কী ইরর চলে আসছে একটু দেখে নেওয়া যাক। বলছে ইনভ্যালিড স্ট্যাটাস কোড ইউজার নেম, ইনভ্যালিড। আচ্ছা, কোথায় ইনভ্যালিড হলো একটু দেখে নিতে চাই আমি। ইউজার নেম এখানে ঠিক যে নামে দিয়েছি আমি নামটা কপি করে নিয়ে আসছি যাতে বানানের কোনো ভুল না হয়। ইউজার নেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, এইখানে দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5 6 7, ইউজার নেম দিয়েছি রাব্বিল। দেন এখানে হেডার থেকে ইউজার নেম পাসওয়ার্ড, ও আচ্ছা এখানে ডাবল কোটেশন দিতে হবে, এখানে ডাবল কোটেশন দিয়ে নিলাম। দেন এখানে ডাবল কোটেশন যদিও দরকার ছিল না, এই যে এখানে একটা অতিরিক্ত কমা দিয়ে দিয়েছি, এই কমাটা এখানে দরকার ছিল না। এখানে ডাবল কোটেশন দিলেও হবে, সিঙ্গেল কোটেশন দিলেও হবে, হ্যাঁ, এখানে ডাবল সিঙ্গেল কোটেশনের কোনো বিষয় নয়। তো আমি এটাকে আবার রান করছি, নোড ইন্ডেক্স ডট জেএস, ওকে, সার্ভার রান সাকসেস। দেন এবার পাঠাই। তো খেয়াল করে দেখুন এবার পাঠানোর পরে এই যে আমার ইউজার নেম চলে আসলো কি রাব্বিল, পাসওয়ার্ড চলে আসলো 1 2 3 4 5 6 7। তো আশা করি হেডারের ভেতরে দিয়ে কিভাবে আমরা রিকোয়েস্টের মধ্যে কোনো ডাটা পাঠাবো এবং সেটাকে কিভাবে রিকোয়েস্টের মধ্যে ক্যাচ করব সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পোস্ট যে মেথড, এই মেথডের ভেতরে আমরা কী কী শিখলাম, আমরা সিম্পল পোস্ট মেথড শিখলাম, পোস্ট মেথডের মধ্যে ইউআরএল প্যারামিটার শিখলাম, পোস্ট মেথডের মধ্যে রিকোয়েস্টের হেডার শিখলাম। এরপরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা শিখব যে কীভাবে আমরা পোস্ট মেথডের মধ্যে বডিতে আমরা জেসন পাস করাতে পারি বা বডিতে আমরা জেসন পোস্ট করতে পারি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।